আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। হোমমেড জেলি আমি কিভাবে তৈরি করেছি আজ দেখিয়ে দিব। এই জেলিটা কিন্তু আমি কোনো জেলিটিন বা আগার আগার ব্যবহার করিনি। জেলিটিন বা আগার আগার যদি ব্যবহার করতাম তাহলে এটা একদম বাজারের জেলির মতোই হতো, ওরকম করেই জমাট বেঁধে যেত। তো এই জেলিটা আমি তৈরি করেছি ড্রাগনের ছোলা থেকে। ড্রাগন ফলের ছোলাটা আমি ভালোভাবে ধুয়ে তারপরে ছোট ছোট কেটে নিয়েছি। এটা আমি এখন চুলায় দিয়ে দিয়েছি। এটা আমি জ্বালিয়ে নিব 15 মিনিটের মতো মিডিয়াম আঁচে জ্বালিয়ে নিয়েছি। দেখেন এটার ভিতর থেকে কত সুন্দর একটা কালার বের হয়েছে। ছেঁকে দেখিয়ে দিচ্ছি, রসটা বের হয়ে গিয়েছে, সুন্দর একটা কালার হয়েছে। এটা দিয়ে কিন্তু আমি জেলিটা তৈরি করে নিব। পানিটা ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি। খুবই স্বচ্ছ একটা কালার হয়েছে, দেখা যাচ্ছে। এটা আসলে এভাবে কিন্তু রং হিসেবে ব্যবহার করা যায়, অর্গানিক রং। এখন আমি জেলির প্রস্তুতিতে চলে আসছি। তো আমার যতটুকু এই রসটা বের হয়েছে তার থেকে একটু কম পরিমাণে আমি চিনিটা অ্যাড করব। অর্ধেকটা দিলেও হবে। এই চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। তো এখন আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। অনেকক্ষণ বলতে 10 মিনিটের মতো জ্বালিয়ে নেব। দেখিয়ে দিচ্ছি কোন পর্যায় পর্যন্ত জ্বালিয়ে নিতে হবে। যদি জেলিটিন দিয়ে তৈরি করতাম তাহলে কিন্তু এর সাথে আমি আরও পানি ব্যবহার করতে পারতাম এবং তারপরে জেলিটিন একটু ব্যবহার করলে খুব সুন্দর একটা জেলি হয়ে যেত। আজকে আমি কিছুই দিব না, একদম নর্মালি অর্গানিক তৈরি করব। তো দেখিয়ে দিচ্ছি সেভাবেই। আর দুটো আঙুল দিয়ে দেখবেন যখন একটু হালকা আঠালো আঠালো ভাব চলে আসবে, কোনো তার দিবে না কিন্তু, সেই পর্যায়ে এটা কমপ্লিট হয়েছে। তারপরে আপনারা নামিয়ে নিতে পারেন। এখন আমি এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দিব। লেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে একদম জমাট বেঁধে যাবে না এবং ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। কমপ্লিট হয়ে আসছে হোমমেড জেলি। এই জেলিটা কিন্তু একটু ঠান্ডা হতে দিতে হবে। নর্মাল ফ্রিজও রাখতে পারেন 2-3 ঘন্টা, তারপরে আপনারা পরিবেশন করবেন। তো নর্মাল ফ্রিজে রাখার পরে এখন আমি দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। অনেক টেস্টি হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা ইউটিউব থেকে দেখবেন সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখবেন ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।